আসসালামু আলাইকুম। সহজ পদ্ধতিতে কিভাবে ব্লেজারে প্যাটার্ন করা যায় ওই রকম আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি মোহাম্মদ সোহেল রানা। আজকের ভিডিও ফ্রন্ট ফেসিং কিভাবে নেওয়া যায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে করে রাখতে পারেন, এতে আপনিই উপকৃত হবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এর আগে যে আমাদের ফ্রন্ট পার্ট নেওয়া ছিল সেখান থেকে মূলত আমাদের ফ্রন্ট ফেসিংয়ের প্যাটার্ন নেওয়া লাগবে। আমরা যে ফ্রন্ট পার্ট নিয়েছিলাম সেটা কপি করে আমাদের লাইনগুলো আমরা ডিলিট করে দিব। আমাদের যে এক্সট্রা লাইনগুলো যেটা ফ্রন্ট পার্টে লাগবে সেটা ফেসিংয়ে লাগবে না, এই লাইনগুলো আমরা ডিলিট করে দেব। ডিলিট করে দিয়ে এরপর বটম এরিয়াধীন আমরা 3 cm একটা ডেভেলপ পয়েন্ট দিয়ে দিব। তো 3 cm দেওয়ার পরে এরপর যে নেক এরিয়াতে এখানে আমরা ফিনিশ লাইন থেকে 1 cm লাইনটা টেনে দিব। 1 cm টানলে আমাদের অ্যাকুরেট থাকবে জিনিসটা, যে আমাদের 1 cmই বাড়লো। এরপর আমরা উপরের লাইনটা লাউন্সের লাইনটা বাড়াই দেব। তো আমরা ইনসার্ট পয়েন্ট করে নিলাম। ইনসার্ট পয়েন্ট করে বেইজার দিয়ে মূলত কার্ভ শেপটা নেয়। আপনার কিবোর্ডে বি ক্যাপস লক অফ করে বি দিয়ে বেইজার আসে, বিতে চাপ দিলেই। তো বেইজার দিয়ে নেওয়ার পরে আমাদের শেপটা সুন্দর করে দেওয়া লাগবে। বরাবরই আমি বলতেছি শেপের বিষয়ে, আপনার শেপ সুন্দর তো প্যাটার্ন সুন্দর। নির্দিষ্ট থিওরি মোতাবেক কাজ করবেন, থিওরির ব্যতীত আইডিয়াতে কখনো কাজ করবেন না। যে আপনি আইডিয়া দিয়ে কাজ করবেন, আইডিয়াতে কাজ করবেন না, থিওরি দিয়ে সঠিক নিয়মে কাজ করবেন। আর আমি চেষ্টা করছি আপনাদের থিওরি মোতাবেকই ভিডিও করা বা থিওরি দিয়েই আপনাদেরকে বুঝিয়ে দেওয়া। তো এই যে আমাদের অ্যালাউন্সের লাইনটা, এটা আমরা একটু লম্বা করে টেনে দেব। এরপর অ্যাডজাস্ট লাইন করে দেব। মোটামুটি আমাদের ফেসিংয়ের প্যাটার্ন এই পর্যায়ে শেষের দিকে সিম করে বের করে নিব। সিম করে বের করে নিয়ে আমাদের মূল কাজ এখনো ফেসিংয়ের বাকি। আমরা শুধু পিসটা বের করলাম। আমরা এই যে অ্যালাউন্সটা ভিতরে দিয়ে দেব, 1 cm অ্যালাউন্স। এরপর অ্যাডজাস্ট লাইন করে দেব, অ্যাডজাস্ট লাইন। তো এখন হচ্ছে আমাদের যেটা মূল কাজ, সেটা ফেসিংয়ের উপরে ভাগে 3 মিলি বাড়ায় দেব। লেন্থ এবং উইথেই বাড়বে। দেখুন আমরা উপরে আগে 3 মিলি বাড়াই দিই, এরপরে উইথে কিভাবে বাড়াই। তো শেপটা মূলত লেভেলের শেপটা এইখান থেকেই ওঠে, ফার্স্ট বাটনের একটু উপর থেকে। ডেভেলপ পয়েন্ট দিয়ে আমরা ইনসার্ট করে নেব। এরপর এইখান থেকে আমাদের টোটাল 3 মিলি বাড়বে, সেটা থেকে 1.5 মিলি বাড়াবো, 0.15 বাড়াই দেব। যদিও বা আপনার কাছে অল্প মনে হচ্ছে, তো অল্পটাই আমার লাগবে। এরপর আমরা নিচে আমাদের দেখুন 1.5 বাড়ছে, 0.15 বাড়ছে। এখন আমরা উপরে 0.15 বাড়াই দেব। সেক্ষেত্রে আমাদের 3 মিলি ঠিকই হলো, কিন্তু শেপটা নিচের থেকে সুন্দরভাবে হয়ে আসলো। এরপর আমরা ল্যাপেল ফেসিংয়ের নিচের দিকে লেন্থে আমরা এটা ল্যাপেল রুলিংয়ের জন্য আমাদের 1.5 মিলি বেশি বাড়াই দেওয়া লাগে। সেই 1.5 মিলি 3 মিলি বাড়ানো লাগে, 1.5 মিলি আমরা বাড়াই দিলাম। আবার এখান থেকে 1.5 মিলি বাড়াই দিলাম। টোটাল আমাদের 3 মিলি হয়ে গেল। এরপর আমরা উইতে 3 মিলি বাড়াই দেব, যেন ল্যাপেল শর্ট না হয় বা সেটা টান না খায়। 3 মিলি বাড়াই দেব। তো দেওয়ার পরে ইনশাল্লাহ আমাদের ফেসিং হয়ে গেল। গ্রিন লাইনটা একটা ইম্পর্টেন্ট জিনিস, গ্রিন লাইনটা দেখে নিন। আমাদের যে ল্যাপেল লাইন আছে সেটার থেকে নিচে নামিয়ে গ্রিন লাইনটা দিয়ে দেব। এই লাইনটা এখন আমরা ডিলিট করে দেব। তো হয়ে গেল আমাদের ফেসিং ইনশাল্লাহ।
এখন আমরা কম্পেয়ার করে দেখব আসলে আমাদের ফেসিং কতটুকু কি আমরা নিতে পেরেছি, আমাদের চাহিদা মতো ফেসিং হয়েছে কিনা, মন মতো হয়েছে কিনা। তো দেখুন বটম এরিয়াতে আমাদের 3 মিলি লুজ আছে, লেপেল এরিয়াতেও আমাদের 3 মিলি। শেপটা দেখুন নিচ থেকে আসছে কত সুন্দরভাবে, লেপেলের উপর থেকে আসছে। তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। ভালো লাগলে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন, সবাই যেন উপকৃত হয় সেই ব্যবস্থা আপনারাই করে দিবেন। তো এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।